আজকের এই ভিডিওটিতে টমেটোর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা অনেকেই জানি টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে, তবে আমরা হয়তোবা এটা অনেকেই জানি না যে ভিটামিন সি এর পাশাপাশি টমেটোতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এছাড়াও টমেটোতে আছে 95% জল, খনিজ পদার্থ, আরো আছে নানা রকমের পুষ্টি উপাদান, যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। বিশেষজ্ঞরা বলে থাকেন একটি টমেটোতে একটি আপেলের থেকে বেশি পুষ্টি উপাদান রয়েছে। 5টি আপেলে যেই পরিমাণ খনিজ উপাদান রয়েছে, মিনারেল পুষ্টি উপাদান পাওয়া যায়, তা একটি টমেটোতে পাওয়া সম্ভব। অর্থাৎ একটি টমেটো ভীষণ পুষ্টিগুণ সম্পন্ন। টমেটো রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। টমেটো হিমোগ্লোবিনের লেভেলকে বাড়াতেও সাহায্য করে। একটি টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, বি, সি, ভিটামিন ডি, এছাড়াও ক্যালসিয়াম, খনিজ পদার্থ রয়েছে, যা আপনার শরীরের হিমোগ্লোবিনের লেভেলকে বাড়াতে সাহায্য করে, যার কারণে আপনার রক্ত থেকে সকল টক্সিন উপাদান বার হয়ে যায় এবং রক্ত চলাচলকে বাড়ানোর সাথে সাথে রক্ত স্বল্পতাও দূর করবে। টমেটো আপনার শরীরের ফ্যাকাশে ভাবকে দূর করতে সাহায্য করে। এছাড়াও কাঁচা টমেটো খেলে চোখ, চুল ও ত্বকের সৌন্দর্য বাড়াতেও ভীষণভাবে সাহায্য করে। এর পাশাপাশি টমেটো দাঁত এবং হাড়ের জন্য ভীষণ উপকারী। আমাদের অনেকেরই ব্যাক পেন বা হাঁটুতে ব্যথা হয়ে থাকে, যেটা মূলত ক্যালসিয়ামের ঘাটতির কারণে, অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে। টমেটোর মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি থাকার কারণে এটি আপনার ব্যাক পেন থেকে নির্মূল করতে সাহায্য করবে। নিয়মিত টমেটো সেবনে উচ্চ রক্তচাপ কমতেও সাহায্য করবে। আপনার প্রত্যেক দিনের খাদ্যর তালিকায় যদি আপনি 1টি থেকে 2টি করে টমেটো রাখতে পারেন, তাহলে এটা আপনার উচ্চ রক্তচাপের পরিমাণ 36% কমিয়ে আনতে সাহায্য করবে। টমেটো ডায়াবেটিসের ঝুঁকিও কমায়। এর পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে। টমেটো হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। অনেকে চোখে ঝাপসা দেখে, চোখের নানা রকমের সমস্যা দূর করতেও সাহায্য করে। আপনার ত্বকের ভালোর জন্য টমেটো খাওয়া ভীষণ উপকার। ভিটামিন সি এর অভাব আপনার ত্বকের জন্য খারাপ, কারণ সূর্যালোক, দূষণ এবং ধোঁয়া থেকে ক্ষতির ঝুঁকি হতে পারে। আপনার ত্বকে দাগছোপ হতে পারে। ভিটামিন সি এর অবস্থার বিকাশ এটি কোলাজেন উৎপাদনকে সহজ করে। টমেটোতে থাকা লাইকোপিন ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে, হজম স্বাস্থ্যের উন্নতি ঘটায়। টমেটোতে স্বাস্থ্যকর পরিমাণ ফাইবার থাকে। এটি কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য জটিলতা প্রতিরোধ করে। ফাইবার উপাদান গ্যাস্ট্রিক এবং পাচকরস নির্গত করতে সাহায্য করে। পেরিস্টালটিক গতিকে উৎপাদিত করতে সহায়তা করে। এটি অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ক্যান্সারের মতো পরিস্থিতিও প্রতিরোধ করতে সাহায্য করে। টমেটো ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ ভালো। ডায়াবেটিসে টমেটোর প্রভাব দ্বিগুণ। টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা কম থাকে যখন তারা টমেটোর মতো উচ্চ আঁশযুক্ত পণ্য খায়। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা একই সবজি খেলে রক্তের শর্করা, ইনসুলিন এবং লিপিড বৃদ্ধি পায়। উচ্চ রক্তচাপ কমায়। টমেটোতে পটাশিয়াম থাকে, যা রক্তনালী এবং ধমনীর চাপ কমায়। এটি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং আপনার হার্টের উপরে চাপ কমায়, তাই উচ্চ রক্তচাপের ঝুঁকি কমতেও সাহায্য করে। তো এবার বলি অতিরিক্ত টমেটো খাওয়ার অপকারিতাগুলি কি কি। যদি আমরা কেউ অতিরিক্ত পরিমাণে টমেটো খাই, তাহলে আমাদের কিডনিতে পাথর জমতে পারে, কারণ টমেটোতে থাকা ক্যালসিয়াম ও অক্সালেট শরীর থেকে সহজে বের হয় না। তো এগুলি শরীরে অতিরিক্ত পরিমাণে জমতে শুরু করলে কিডনিতে পাথর হতে পারে। আর রাতে টমেটো খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ টমেটোতে আছে অ্যামাইনো অ্যাসিড, যা আমাদের ব্রেনকে সজাগ রাখে। আর আমাদের ব্রেন যদি ঘুমানোর সময় সজাগ থাকে, তাহলে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। ছাড়াও আমরা যদি দীর্ঘদিন ধরে শসা এবং টমেটো একসাথে খাই, তাহলে এটি শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। এবং লেবু ও টমেটো এগুলোও একসাথে খাওয়া কখনোই উচিত নয়।
তাই এগুলি এড়িয়ে চলুন। আর এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।